এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো নিয়ে বসে পড়েছি ভোলা মাছ। তো ভাতটা এখনও ফ্যান ঝাড়িনি, কারণ ভাতটা অনেকটা মানে নাবিয়ে দেখলে মনে হয় যে ভাতটাও ফুলে গেছে, কিন্তু বাট গলেনি। তো আমি এখানে কড়াতে তেল দিয়ে দিলাম। তো তোমরা ভাবছো কড়াটা কেন এরকম কালো, তো দেখো এই কড়াটা এখানে কি করে মাজবো বলো, ভালো করে তো মাজতে পারি না ড্রেসিনে, তো যার জন্য কড়াটা পুড়ে গেছে। তো এখানে আমি ভোলা মাছের আজকে ঝাল করব। তো দেখো এখানে 3টে টমেটো কাঁচা লঙ্কা 3টে পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি, মিক্সিতে বেটে নেবো। খুন্তিটা একটু মুছে নিই, না হলে আবার কলটা তেলটা ভালো রকম একটু গরম হয়ে গেলে তবে মাছটা দেবো, না হলে মাছটা পুরো ঘেটে যাবে। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু সামান্য এতে নুন, একদম সামান্য নুন দিয়ে দিচ্ছি, যাতে মাছটা কড়াই লাগবে না। তো আমি একাই ভিডিওটা করছি, যদি একটু ক্যামেরাটা একটু নড়ছে, একা নিজে হাতে ভিডিওটা বানাচ্ছি, কিছু যদি হয় ক্ষমা করে দিও ভুল। তো মাছটা আমি দিয়ে দিলাম। তো এটা হচ্ছে কাঠভোলা মাছ, আমি বড় বড়ই রাখছি, আমার অত ছোটো ছোটো মাছ ভালো লাগে না ভাজা খেতে। তো এটা কাঠভোলা মাছ। তো কে কাঠভোলা মাছ খেতে পছন্দ করো, এই মাছের প্রচুর স্বাদ, অবশ্যই কমেন্ট করে বলবে। তো দেখো বন্ধুরা, কড়াতে দিয়ে দিচ্ছি মাছটা ভাজা হোক, ততক্ষণ আমি মশলাটা বেটে নিই। বাবা, তো এখানে মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা দেখুন আমি লাল লাল করে একদম ভেজে নিয়েছি। মাছটা কোথায় রাখবো বুঝতে পারছি না, বাট এখানে রেখে দিই। আবারও মাছটা দিয়ে দিলাম। আর এখানে আমি মশলাটা একটু মিক্সিতে বেটে নেবো। এখানে আছে কাঁচা লঙ্কা, একটু সামান্য জিরে, পেঁয়াজ আদা রসুন, এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, 2টো লঙ্কা ছিঁড়া, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো। তো এখানে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি, দেখুন ভালো করে লাল লাল করে একদম ভেজে নিয়েছি। তো কড়াইতে আবার একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, কাটা কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো প্রথমে, দেখুন। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। লাল লাল করে পেঁয়াজগুলো একটু ভেজে নেবো, হালকা, বেশি লাল লাল করবো না, জাস্ট একটুখানি লাল লাল ভাজবো পেঁয়াজগুলো। তারপরে টমেটো কুচিটা দিয়ে দেবো। একটু অসুবিধা হচ্ছে, একা একা ক্যামেরাটা করছি।
তো নুনটা আর দেবো না এখন, কেননা যখন মাছ ভাজি তখন তো নুন দেওয়া ছিল। টমেটোগুলোও সিদ্ধ হয়ে গেছে দেখুন ভালো করে। সব ঘরদোর গুছাতে হবে, ভালো লাগছে না, এখানে সব এলোমেলো হয়ে আছে, বাসন টাসন সবই পড়ে আছে, কিচ্ছু ধোয়নি। কাল রাতে প্রেসারে ডাল হয়েছিল সেসব পড়ে আছে, কিচ্ছু ধুইনি। রান্নাটা করে তারপর সব কাজ করবো। তো ভাবলাম আজকে একটু বন্ধুদের সাথে শেয়ার করি এরকম আমি মাছের ঝালটা করি। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবে। যদি ভালো লাগে তাহলে বলবে, আমি আরও ভালো ভালো রান্না জানি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো এবার আদা বাটাটা দিয়ে দিই, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সামান্য একটু জিরে দিয়ে দিলাম সব। ধনে পাতাটা নেই, নালে ধনে পাতাটা দিলে আরও সুন্দর একটু টেস্ট লাগতো। মশলাটা না ভালো করে ভাজলে রসুনের গন্ধ বেরাবে। তো এইটাকে আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, দিয়ে এই মশলা জলটা দেবো। হালকা করে দিলাম। তো এখানে আমার ভাতটাও হয়ে গেছে, আর বাইরে কি সুন্দর হাওয়াটা দিচ্ছে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, দেখো বন্ধুরা। তো এবার আমি এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। বেশি লঙ্কা গুঁড়োটা দিলাম না, কাঁচা লঙ্কা বাটা আছে আবার এমনিও আছে। তো মশলাটা ভালো করে আমি ভেজে নিই। তো একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। সুন্দর করে কষে নিচ্ছি, হালকা আবার একটু পানি দিয়ে দিলাম। এবার আমি সামান্য নুন দিয়ে দেবো, কারণ নুন আমরা বেশি খাই না। কত সুন্দর তেলটা ছেড়ে যাচ্ছে দেখো, গ্রেভিটা কত সুন্দর হয়েছে। মশলাটা ভালো করে ভেজে নিই আগে। তো দেখো এখানে তেলটা ছেড়ে গেছে, এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো। কত সুন্দর গ্রেভিটা হয়েছে বলো। গ্যাসটা একটু টেনে নিয়ে আসি আলোর দিকে, নাহলে বুঝতে পারবে না। দেখো কত সুন্দর গ্রেভিটা হয়েছে, কালারটা। তো তেল ছেড়ে গেছে, আমি এবার একটু হালকা করে পানি দিয়ে দিই।
তো এইটা ফুটে গেলেই আমি নামিয়ে নেবো আজকের ভোলা মাছের ঝাল। তো দেখুন হালকা হালকা ফুটছে। কত সুন্দর দেখো তেলটা ছেড়ে গেছে। তো গ্যাসটা আমি একদম আস্তে দিয়ে দিলাম। তো এখানে মাছগুলো আমি ভেজে রেখেছি, এত মাছ দেবো না। তো দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। এটা একটু ঝোল ঝোল থাকবে, না বেশি ঝোল জলে থাকবে না, গ্রেভিটা হালকা গ্রেভি রাখবো। তো দেখুন বন্ধুরা আমার মাছের ঝাল পুরো হয়ে গেছে। এবার আমি এটা থালায় রাখবো, ভোলা মাছের ঝাল। তো দেখুন ভোলা মাছের ঝাল রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর ফলো করবেন অবশ্যই, শেয়ার লাইক কমেন্ট শেয়ার সবই করে দেবেন। আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আমি। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো একটু ভালো ভালো রেসিপি আনার। তো কেমন হচ্ছে অবশ্যই বলো। আজকের মতন টাটা বাই। আর হ্যাঁ, পুরো ভিডিওটা কিন্তু দেখবে শেষ পর্যন্ত। ওকে বাই।